বন্ধুরা, আমাদের আজকের রেসিপি রুমালি রুটি। একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে রুমালি রুটি কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবেন সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো রুমালি রুটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এখানে 400 গ্রাম ময়দা আছে। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম গমের আটা। দিয়ে দিলাম লবণ, অল্প একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এটা নর্মাল কুকিং অয়েল। খুব ভালোভাবে এবার এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু এইভাবে ঘষে ঘষে মেশাতে হবে যাতে ময়ানটা ঠিক মতো হয়। শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন, তবে গমের আটা মেশালে রুটিগুলো সফট হয়। তো আমাদের মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারের দুধ দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি দুধটা অ্যাড করলে বেশি নরম হয়ে যেতে পারে বা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে। তবে দুধের পরিবর্তে শুধুমাত্র জল দিয়েও করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে রুটিগুলো বেশি সফট হয়। তো দেখুন, এইভাবে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এখন একটু চটচটে মনে হচ্ছে। এখন এটাকে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে চটকে চটকে নিট করে নিতে হবে। দেখুন, 10 থেকে 12 মিনিট পর এর চটচটে ভাবটা দেখুন অনেকটা কেটে গেছে। তো এখন আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এরকম সফট ডো আমাদের দরকার। তো ডোটাকে এখন এইভাবে রেখে এর সারফেসে একটু অয়েল গ্রিস করে নেব। দেখুন, অল্প একটু অয়েল এইভাবে মাখিয়ে তারপর একটা ভিজে সুতির কাপড় দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি। রেস্টে রাখলে তবেই রুটিগুলো কিন্তু সফট হবে, গ্লুটেনটা বেরিয়ে যাবে। তার ফলে রুটিগুলোকে বেলতেও সুবিধা হবে। তো 1.5 ঘন্টা পর এর থেকে আমরা লেচিগুলোকে কেটে নিচ্ছি। নর্মাল রুটির সাইজের যে লেচি হয় সেরকমই লেচিগুলোকে কেটে নিয়েছি। কেটে আবার ওই একই কাপড় দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখলাম। তার মাঝে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি 1 টিস্পুন লবণ আর হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারের জল দিয়ে। এটা আমাদের পরে কাজে লাগবে, সাইডে রেখে দিচ্ছি। এখন ওভেনের উপরে একটা অ্যালুমিনিয়ামের কড়াই এইভাবে উল্টো করে বসিয়েছি। অ্যালুমিনিয়ামের কড়াইয়ের পরিবর্তে লোহার কড়াইও ব্যবহার করা যাবে। এখানে কড়াইটা যাতে গ্যাসের টপের সঙ্গে ডাইরেক্ট সংস্পর্শে না আসে তার জন্য 2 দিকে 2টো কাপড় দিয়ে দেখুন সাপোর্ট দিয়েছি, কারণ এটা হচ্ছে গ্লাস টপ। গ্লাস টপে খুব গরম হয়ে গেলে ফেটে যেতে পারে, তাই। তবে স্টিলের গ্যাসের ওভেন হলে সেক্ষেত্রে ডাইরেক্টলি কড়াইটা এইভাবে উল্টো করে বসানো যেতে পারে। আর পাশে একটা স্টিলের বাটি দিয়ে দিয়েছি, এটা সাপোর্টের জন্য, যাতে কড়াইটা ঠিকভাবে বসে যায়। তো এবার ওটাকে 5 মিনিট প্রিহিট করে নেব হাই ফ্লেমে। ওটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা একটা লেচি নিয়ে নিয়েছি। বাকিগুলোকে কিন্তু ওই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার অল্প অল্প ময়দা ডাস্ট করে নিয়ে এটাকে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে আর বড় করে রুটিগুলোকে বেলতে হবে। দেখুন, মাঝে মাঝে এইভাবে ময়দা ডাস্ট করে নিতে হবে যাতে জড়িয়ে না যায়। তো এইভাবে ময়দা ডাস্ট করে করে বেশ বড় সাইজের করে রুটি বেলতে হবে। সেই জন্য আমরা কিচেন কাউন্টারের উপরে বেলছি। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমরা যে লবণ জলটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে কড়ার উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে কড়াইটা নন স্টিক হয়ে যাবে। তো হয়ে গেছে। এখন এবার রুটিটাকে 2 হাতের তালু দিয়ে রেস্টুরেন্টে যেভাবে উড়িয়ে উড়িয়ে রুটিটাকে বড় বানায় আর পাতলা বানায় সেইভাবে 2 হাতের তালুতে এইভাবে করে দেখুন একদম ট্রান্সপারেন্ট রুটি হয়ে গেছে। খুব বেশি ওড়াতে গেলে আবার ক্যামেরা অন্যদিকে চলে যাবে, তো সেই জন্য যতটা সম্ভব দেখালাম। কড়াইতে দিয়ে দিলাম রুটিটা। 30 থেকে 40 সেকেন্ড পর বাবেলস চলে এলে এটাকে উল্টে দিলাম। আমি হাত দিয়ে উল্টে দিলাম, আপনারা কিন্তু চিমটা দিয়ে উল্টাবেন, হাত পুড়ে যেতে পারে। আমার হাত সয়ে গেছে আর কি, সেই জন্যে। তো এবার একটা কটন কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে রুটিটাকে সেঁকতে হবে। ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। পুরো সময়টাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ কড়াটা উল্টো করে বসানো আছে, তাহলে আগুনটা ভালোভাবে লাগতে পারবে। তো একটা রুটি আমাদের রেডি হয়ে গেছে। আবারও একটু লবণ জল ছিটিয়ে দিচ্ছি। তবে প্রতি রুটির পরে না ছেটালেও চলবে, 2-3টে রুটি সেঁকে নেওয়ার পর ছেটালেও হবে। আবার একটা দিয়ে দিলাম। দেখুন, এইভাবে পাতলা করে রুটিগুলোকে বেলতে হবে।
30 থেকে 40 সেকেন্ড পরেই এরকম বাবলস চলে আসে, তারপর এভাবে উল্টে দিতে হবে। অবশ্যই চিমটা দিয়ে উল্টাবেন, না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তারপরে এইভাবে সুতির একটা কাপড় দিয়ে চেপে চেপে রুটিগুলোকে সেঁকে নিতে হবে। তো এইভাবে বাকি রুটিগুলোকেও আমরা সেঁকে নেব। আমাদের সেকেন্ড রুটিটাও রেডি হয়ে গেছে। বাকিগুলোকে একই রকম ভাবে সেঁকে নেব। তারপর একদম গরম গরম মাটন কারির সঙ্গে সার্ভ করে দিচ্ছি। খেতে অসাধারণ লাগে, একদম রুমালের মতো পাতলা রুটি। আর দেখিয়ে দিচ্ছি আমি কতটা সফট হয়েছে। দেখুন, একটা দেখেই বুঝতে পাচ্ছেন, হাতের মুঠোর মধ্যে চলে আসছে পুরো, খুব সফট রুটি। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।